আমি ওই সোমেন্দ্র বাবুকে বলতে চাই, আমরা এই ভোটটা দিলাম আমাদের এই গরিব উচ্ছেদন করার জন্য। হকাররা গরিব নয়, তাহলে আম্বানি আদানি গরিব। 2 টাকা 5 টাকার আমাদের ব্যবসা। দেখে মনে হচ্ছিল যুদ্ধক্ষেত্র। যেভাবে পুলিশ লাঠিচার্জ করেছে, জোর করে বুলডোজার রাত চালালো। ফ্যামিলি গুলো তাদেরকে আমরা কি দেব খেতে? হ্যাঁ, আমি বিজেপি করি। সর্বদিন কেন আসছে না? হ্যাঁ, আমার দোকান ভেঙে দিয়েছে। কিন্তু বিকল্প না ব্যবস্থা করলে আমরা যাব কোথায়? আজকের আমাদের পাশে কেউ নেই। আপনার দোকান কি ভেঙে দেওয়া হয়েছে? হ্যাঁ, আমার দোকান ভেঙে দিয়েছে। কি দোকান ছিল আপনার? আমার এই যে বিল্ডিং মেটেরিয়ালস এর আমাদের সাইডিং যেটা পাথর বালি ইট সব দোকান ছিল। কিন্তু কোর্টে আপনারা মামলা করেছিলেন, তাতে জয়লাভও করেছেন। হ্যাঁ, আমরা অস্ট্রেলিয়ালে আমরা জয়লাভ করেছিলাম। আপনাদের সরানো যাবে। আমাদের সরালো, আমাদের উপযুক্ত পুনর্বাসন দিয়ে আমাদেরকে উপযুক্ত জায়গা দিয়ে সে রেল সরাবে, এটা সে রেলের আমাদের চুক্তি ছিল। 2 তারিখ হঠাৎ এভিকশন করতে আসলো। সেদিন আমাদের কাগজপত্র দেখে ওদের লয়ার ওদেরও লোকের ছিল করে ওরা চলে গেল, না এদের কাগজপত্র ঠিক আছে, আমরা এদের ভাঙবো না, আমাদের টাইম দিয়ে গেল। 8 তারিখ কোর্ট খুলবে, আপনারা 21 তারিখের মধ্যে কাগজগুলো করে জমা দেবেন, আমরা নিয়ে নেবো, আপনাদের সাথে আলোচনা করবো। সেই কথা মতো আমরা কোর্টেও কাগজ দিয়ে দিয়েছি। 8 তারিখ আমাদের কেস আমাদের বিকাশ ভট্টাচার্য আমাদের কেস লড়ছেন, উনি সমস্ত কাগজপত্র কোর্টে দিয়ে দিয়েছে। দেওয়ার পরও কালকে রাতে কোনো কাগজপত্র না মেনে, কালকেও পুলিশকে আমরা নোটিশ করেছি রেল থেকে, কালকে যে এখন তো ভ্যাকেশন চলছে, না মেনে নির্মমভাবে বর্বরভাবে লাঠিচার্জ করে প্রচুর মানুষকে আহত করে মাথা ফাটিয়ে দিয়ে হাত পা ফাটিয়ে দিয়ে হাসপাতালে পাঠালো। জোর করে বুলডোজার চালালো, এখানে বুলডোজার রাত চালালো, ভেঙে দিল আমাদের সব ঘর দোকানপাট সব। আমাদের 80 সাল থেকে আমরা এখানে ব্যবসা করছি, 80 বছর হয়ে গেল আমরা ব্যবসা করছি, আমাদের সব ধুলিস্যাৎ করে দিল। এই যে আমার মার দোকানে ইনি হচ্ছে, এখানে জন্মকর্ম আমাদের সবকিছুই। তাহলে একটা প্রবলেম হচ্ছে, কে চুরি করেছে কে কি করেছে সেটা আপনারা তদন্ত করুন, আপনারা ধরে নেন। আমরা ভোট দিচ্ছি বলে আজ সুমন্ত বাবু আপনি এসছেন, আজ সুমন্ত বাবু আপনি এই দয়াল হালদার আপনার সাথে চ্যালেঞ্জ করে কথা বলছে। যদি আপনি মিডিয়ায় নোদকে দেখে থাকেন, আমার ডাক নাম নোদে, ভালো নাম দয়াল হালদার, আপনি যদি আমাকে দেখে থাকেন তাহলে আজকে ডাইরেক্ট আমাকে দেখবেন। আজকের আমার মা এই উপস্থিত, আমার বোন এই উপস্থিত। আজকের আমাদের জন্মকর্ম এখানে, যখন আমাদের জন্ম হয়েছিল তখন হসপিটাল ছিল না, তখন আমরা এই জিআরবি ঘরে জন্ম হয়েছি, আমাদের চেরা দিয়ে নামি কাটা আছে, ঠিক আছে, আমাদের ভোটের কার্ড এখানে, ভোটও দিই এখানে। তাহলে আমরা জনতা আজকের আপনাকে নিয়ে এসছি বলে আপনি আজকের এসছেন। তাহলে উচ্ছেদ করছেন যারা চুরি করেছে, কি ডাকাতি করেছে, কি কি করে কাটবানি করেছে, কি করেছে, আপনি তদন্ত করে তাহলে ব্যবস্থা নিন। আপনি একজন আর বড় লোকের জন্য একটা গরিব মানুষের পেটের ভাত মেরে দিচ্ছেন, এটা তো আমি মানতে পারি না। আপনার যদি সেই মনে হয় আপনি তদন্ত দল পাঠান। আমরা 5 টাকা চা বিক্রি করে আমার মা, তাহলে আমি রিক্সা চালাই, তাহলে আপনি তদন্ত করে সেই জিনিসটা দেখতে পারেন। আপনি তদন্ত করছেন না, আপনি ভেঙে দিচ্ছেন। আপনার মায়ের দোকান ছিল, কিসের দোকান? চায়ের দোকান? চায়ের দোকান। আমার মা 5 টাকা চা বিক্রি করতো, আমার মা ব্যাংক ব্যালেন্সও করেনি, কিছু করেনি, ওনার ব্যাংকের বই সব আছে। তদন্ত অনুযায়ী কাজ হবে। যাদবপুরেই বাড়ি আপনাদের? আমার যাদবপুরেই বাড়ি। আমরা কোথায় যাবো? কালকের থেকে বলছে দোকান ভাঙতে, কালকে আজ 1 সপ্তাহ ধরে এখানে পড়ে আছে। আগে থেকে কি কোনো নোটিশ দেওয়া হয়েছিল? নোটিশ দেওয়া হয়েছিল বলতে বিল্ডার্সের নোটিশ লাগিয়েছিল, কারণ নামে লাগাইনি। বিল্ডার্সের নোটিশ লাগিয়েছিল। আমরা তো সামান্য চা বিক্রি করি, আমরা তো সব জানি না, আমরা বেশি দূর পড়াশোনাও করিনি। যদি পড়াশোনা করতাম তাহলে চাকরি করতাম, তাহলে আমরা এই জায়গায় পড়ে থাকবো কেন? তাহলে সেইটাও সুমিন্দ বাবুর দেখা দরকার। আমার মার এখন 65 চলছে। আপনি কি করেন? আমি এই টোটো রিক্সা চালাই, মাঝে মাঝে মাকে এসে হেল্প করি। আচ্ছা, একটা বিষয়, হিন্দুদের সরকার হবে এরকম তো বারবার প্রচার হ্যাঁ, করেছে, আপনি সুমিন্দ বাবু মন্দিরে বলেছিল। দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, শুভেন্দু বাবু বলেছিল, উনি আমাকে ভালো মতন চেনে, ওনার প্রিয় চেনে, যে চন্দ্রশেখর যে মার্ডার হয়েছে রিসেন্টলি, উনি আমাকে ভালো মতন চেনে। চন্দ্রশেখর জানলে থাকলে, হ্যাঁ আমি বিজেপি করি, কিন্তু আমাকে কথা হচ্ছে, তুমি যে আইনের পথে চলতে বলেছো, আইনটাকে আইনের পথে চলতে বলো। বেআইনে চললে কিন্তু আমি মানবো না, আইনটাকে আইনের পথে চলতে বলো। আমার বাড়ির সামনেই ব্যারিকেড করা এই অঞ্চলটা, উল্টো দিকে গলিতে আমার বাড়ি। কালকে বিকেল থেকেই মোটামুটি আমরা দেখছিলাম যে ব্যারিকেড আসা শুরু হয়েছে, এবং যে পরিমাণে এখানে ফোর্স নামানো হয়েছিল, তাদের হাতে কাঁদানে গ্যাস, স্বয়ংক্রিয় রাইফেল, পকেটে পিস্তল, দেখে মনে হচ্ছিল যুদ্ধক্ষেত্র। সাধারণ মানুষ তার রুটি রুজির সওয়ালের জন্য লড়াই করছে, তাদের অস্তিত্বের জন্য লড়াই করছে। আমরা তো কেউ সন্ত্রাসবাদী নই। তাদের বিরুদ্ধে যে অমানবিক আক্রমণ, যেভাবে পুলিশ লাঠিচার্জ করেছে, গতকাল রাতে কেপিসি হাসপাতালে গিয়ে আমি নিজের চোখে দেখেছি, একজনের মাথায় 12টা সেলাই পড়েছে, মাথা লক্ষ্য করে লাঠিচার্জ করা হয়েছে। কালকে নিজের চোখে সেই ঘটনা আমি দেখেছি। ফলত
এই প্রশাসন এরা কোনো মতেই চায় না গরিব লোক খেয়ে পড়ে বাঁচুক। এত কিছুর মাঝখানে গ্যাসের দামটা হঠাৎ করে 29 টাকা বেড়ে গেল, সিলিন্ডারে 968 টাকা, পেট্রোল 113 টাকা, গরিব মানুষ কোথায় যাবে? শুধু আম্বানি আদানির পেট ভরবে? এখান দিয়ে যে হাজার হাজার মানুষ প্রত্যেকদিন যান, তারা কেউ এখান থেকে বাজার করেন? আমরা সাউথ সিটি স্পেন্সার্স থেকে বাজার করার মতো সামর্থ্য আমাদের নেই। তাহলে এই গরিব মানুষ তারা জিনিস কিনবে কোত্থেকে, আর গরিব মানুষ তারা জিনিস বেচবেটা কোথায়? আমরা বলেছিলাম পুনর্বাসন দিতে হবে। আমার বাবারা করে গেছেন, আমরা করছি। এখন আমাদের ওপর যদি এরকম যদি একটা অঘটন ঘটে যায়, মানে অঘটন বলতে আমাদের দোকানপাট যদি তুলে দেয় এইভাবে, তাহলে আমাদের বিকল্প ব্যবস্থা যদি না করে, তাহলে আমরা কোথায় যাব? আমরা তো কত দোকান তাও ভাঙা হয়েছে গতকাল রাতে? গতকাল রাতে যাদের ভাঙা হয়েছে তারা সব বিল্ডার, সেখানকে প্রায় ধরে নিন 30টা ওরা আছে, ওদের মেম্বারশিপ আছে। এগুলো কি বেআইনি দোকান ছিল? না, এগুলি বেআইনি কি আইনি তার আমরা জানি না, ওরাই বলতে পারবে এটা আইনি মতে আছে না বেআইনি মতে আছে। তবে আমাদের কোনো কাগজপত্র নেই, এটা সত্যি কথা। এটা আমরা বলছি, আমাদের কাগজপত্র নেই, কোনো কিছুই নেই। আমাদের করতে দেওয়া হয়েছে তার বিধায়ক মাননীয়া সর্বরী মুখার্জি, এ সর্বশেষ দিদি আমাদের। এই দিদি যদি আমাদের বিকল্প একটা ব্যবস্থা করে দেয়। ওই দাদা বললেন তিনি বিজেপি কর্মী, আপনিও কি বিজেপি করতেন? আমিও বিজেপি করেন? করি, আমাদের ভাঙছে ভাঙুক, আমরা সহমত আছি, তাতে সহমত আমরা আছি, কিন্তু বিকল্প না ব্যবস্থা করলে আমরা যাব কোথায়, খাবো কি? বারবার বলা হয়েছিল যে পরিবর্তন পাল্টানো দরকার, এই জন্যই কি পরিবর্তন হলো? না, পরিবর্তন পাল্টানো দরকার, সেটা অন্য যে জায়গায়, এটা আমাদের ক্ষেত্রে কাটে না। আমরা যেহেতু একটা ব্যবসা করছি, আমাদের জোর করে, জোরপূর্বক, বলপূর্বক রেল আমাদের ভাঙলো। আমাদের যেহেতু কাগজপত্র আছে, বলপূর্বক ভাঙলো। নতুন সরকারের কাছে আমাদের আশা, আপনারা আর গরিব মানুষের কে হত্যা করেন না, পেটে লাথি মেরেন না। আমাদেরকে যা মেরেছেন মেরেছেন, আমরা কোর্টের লড়াইয়ে আমরা যাব। আপনাদের কাছে আশা, আমাদেরকেও পুনর্বাসন দিন, আমাদেরকেও কিছু করতে দিন। আমরা দরকার হলে রেলের সঙ্গে আমরা সমঝোতা যেতে টাকা পয়সা দিতে চাই, আমরা রেলের কাগজপত্র নিয়ে করতে চাই। আমাদের যেহেতু কাগজপত্র আছে, কিন্তু ভেঙে দেওয়া হলো তো অলরেডি। এটা জোর করে, এটা জোর জবরদস্তি, কোনো কোর্টের কাগজ না মেনে, কোনো লোককে না মানে, কোনো এখানে প্রচুর লোক, সৃঞ্জন বাবু আহত হয়েছেন, সুজন বাবু আহত হয়েছেন, প্রচুর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আহত হয়েছে, স্টুডেন্ট আহত হয়েছেন, তাদেরকে মেরে রক্তাক্ত করে দিয়ে চলে গেছেন। সিআরপিএফ, বিএসএফ, সেন্ট্রাল ফোর্স, আরপিএফ, প্যারামিলিটারি কম্বাট ফোর্স, সমস্ত কম করে 2-3 হাজার লোক পুলিশ সিআরপিএফ নিয়ে এসেছিল, মেরে ভেঙে দিয়ে চলে গেলেন কোনো কথা না শুনে। আমি ওই সোমেন্দ্র বাবুকে বলতে চাই, আমরা দেখে আমরা সবকিছু করে আমরা এই ভোটটা দিলাম আমাদের এই গরিব উচ্ছেদন করার জন্য। যারা বড় লোক কাটমানি করেছে, যারা বড় লোক সবকিছু করেছে, তাদের অনুযায়ী ব্যবস্থা নেন। একটা চাওয়ালা 5 টাকা চা বিক্রি করে, তার উপরে আপনি ব্যবস্থা নিতে পারেন না। একটা চাওয়ালা 5 টাকা চা বিক্রি করে, তার উপরে ব্যবস্থা নিতে পারেন না। তদন্ত করেন, পুলিশ আপনার, তদন্ত সরকার আপনার, সবকিছু আপনার, আরপিএফ আপনার, জিআরপি আপনার, 5টা কেন্দ্র আপনার হাতে আছে। আপনি তদন্ত করে সেই বিচারটা করেন। আপনি এখন বিজেপি কর্মী সমর্থক বলছেন, শুভেন্দুকে ভালোবাসেন, কিন্তু সিপিএম এর মিছিলে যাচ্ছেন এই হকার উচ্ছেদ যেতে হবে। আজকের আমাদের পাশে কেউ নেই, আজকে আমাদের সর্বরিদি, উনি ভালো মতন আমাকে চেনে, সর্বরিদি কেন আসছে না, কেন দুটো কথা বলছে না? যারা বড় লোকদের ব্যাপার আলাদা, তাদের তো কোটি কোটি টাকা ঘরে লুকিয়ে রাখছে, কোটি কোটি টাকা ঘরে লুকিয়ে রাখছে। আমরা তো কোটি কোটি টাকা ঘরে লুকিয়ে রাখতে পারবো না, আমরা তো চাওয়ালা। আমরা ঘরে কোটি কোটি টাকা লুকিয়ে রাখতে পারবো? আমরা কোথাতে লুকিয়ে রাখবো? আমরা তো গরিব মানুষ, আমরা কোটি কোটি টাকা লুকিয়ে রাখতে পারবো না। সেটা সুমেন্দ্র বাবুকে বলতে চাইছি, সুমেন্দ্র বাবু আপনি একটু দেখেন, একটু গরিবের উপরে বিচার করেন। আপনি যদি হিন্দুদের সমর্থ হন, আমি একটাই কথা আপনাকে জানাতে চাই, গরিবদের ব্যবস্থা আপনাকে করতে হবে। ফ্যামিলি গুলো, তাদেরকে আমরা কি দেব খেতে? আর আমাদের তো লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা না, আমাদের ব্যবসা 1 কাপ চা বেচলে 5 টাকা পাই। আমারও চায়ের দোকান, 1 কাপ চা বেচলে আমরা 5 টাকা পাই, একটা বিস্কুট বেচলে 2 টাকা পাই। এই 5 টাকা 2 টাকা এইসবের ব্যবসা আমরা এই পুঁজি করতে করতে আমরা সারাদিনে হয়তো 200-300 টাকা সবাইকে দিয়ে 200-300 টাকা বাড়ি নিয়ে যাই, তাই নিয়ে আমাদের সংসার চলে। আমরা সবাইকে দিয়ে মানে আমাদের যারা মহাজন আছে, যাদের থেকে আমরা সিগারেট নিচ্ছি, যাদের থেকে আমরা গুটখা নিচ্ছি, যাদের থেকে আমরা বেকারির জিনিসপত্র নিচ্ছি,
যাদের থেকে চা পাতা নিচ্ছি, যাদের থেকে চিনি নিচ্ছি, তাদের সব মিটিয়ে ফিটিয়ে দিয়ে আমরা হয়তো ঘরে 200-300 টাকা নিয়ে যাই। মাসে হয়তো খুব জোর হলে আমরা ম্যাক্সিমাম 9,000 টাকা মতন বাড়ি নিয়ে যাই। এই 9,000 টাকা আমাদের মানে মাসে। কিন্তু বলা হচ্ছে তো হকাররা গরিব না, বড় লোক। হকাররা যদি বড়লোক হয় তাহলে হকারদের বাড়ি গিয়ে গিয়ে তাহলে ইয়ে করুক যে কোন হকার বড়লোক, কোন হকার গরিব, তাহলে সেই বুঝে। হকার যদি বড়লোক হয় তাহলে যারা নাকি লুটপাটের রাজ্য চালিয়েছে তাদের কি বলবেন? তাহলে আমার দোকান হয়ে গেল প্রায় 30 বছর। তো হকারদেরও তো তুলে দেওয়া হবে বলছে, যে কোনো মুহূর্তে তুলে দিতে পারে, হকাররা বলছেন। তাদেরকে বলা হয়েছে সরিয়ে নিতে জিনিসপত্র। হ্যাঁ, হকারদের করে দিতে পারে। হকারদের করে, আমাদের কাগজের উপর হকাররা এতদিন বেঁচে ছিল। হকার সন্ধ্যাবাজার আমাদের কাগজের উপর এতদিন বেঁচে ছিল, এখন আমরা নেই, কি হবে আমরা বলতে পারছি না। এই পাশে গরিব গরিব মানুষদের ঘরগুলোকেও বলছে 15 দিন সময় দিয়েছে। ওই পালবাই থেকে রাস্তা দোকান আছে, খাবারের দোকান, পাট, সমাজ ডিমে, ওই দোকানগুলোকে 15 দিন দিয়ে গেছে, সব ভেঙে দেবে। 15 দিন মানবে না, আমাদের তো কথা রাখিনি। আমরা 3 দিনের মধ্যে ভেঙে দিয়ে গেল। 21 দিন টাইম দিয়ে 3 দিনে ভেঙে দিয়েছি। বলা হচ্ছে হকাররা তো গরিব নয়, বলছে হকাররা লাখ লাখ টাকা ইনকাম করে। হকাররা গরিব নয়, তাহলে আম্বানি আদানি গরিব, তাহলে আম্বানি আদানি গরিব না, রিলায়েন্স গরিব, আর এরা হকাররা বড় লোক। হকাররা একটা ডিম বেচে 7 টাকা, 7.5 টাকা, 8 টাকা বেচে, আর এত ডিম মারা হচ্ছে, ডিমের পর ডিম মারছে। ঠিক আছে, তারা অন্যায় করেছে, চুরি করেছে, ডিম মারছে, তবে হকাররা কিন্তু হকারি করে খায়। তো এতদিন কিন্তু এই বুলডোজার চলতে আমরা দেখিনি পশ্চিমবঙ্গের বুকে। তো সরকার বদলাতে এটা হচ্ছে, সরকারের কাছে কোনো আবেদন রাখতে চান? নতুন সরকার তো আনলো মানুষ। আমরা চাইছি বুলডোজার আর না চলুক, পশ্চিমবঙ্গের বুকে আর বুলডোজার চলুক না চলুক, হাজার হাজার মানুষের আর অন্ন ছিনিয়ে যাতে না নেওয়া হয়, আপনারা বুলডোজারটা রুখে দিন। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, আপনি সবার সঙ্গে কথা বলুন, আপনি সমস্যা নিয়ে গভীরে যান, আপনি মানবিক মুখ, আমাদের একটু মানবিক মুখ হন, আপনি আমাদের গরিব মানুষের দিকে তাকান, আপনি আরো অনেক কিছু করছেন, আমাদের দিকেও তাকান। আমাদের এটা আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।